হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুমিন আর সে জানাতি। আমরা দুজন একে অপরকে প্রায় 3 বছরের মতন ধরে আমরা ভালোবাসি এবং তারপর আমরা ঠিক করি যে আমরা বিয়ে করব। আর বিয়ে করার মেন উদ্দেশ্য হচ্ছে যে সে হলো কার বাড়ি থেকে তাকে বিয়ে দিতে চায়, আর বাড়ি থেকে বিয়ে দিতে যাওয়ার কারণে তাকে চাপ প্রদান করা হয়, আর এই কারণে আমরা ঠিক করি যে আমরা পালিয়ে বিয়ে করব। তো আমরা পালিয়ে বিয়ে করার জন্য আমরা গিয়ে এক কোর্ট ম্যারেজ করি। ফার্স্ট কোর্ট ম্যারেজ করার পরে তারপর আহ, আমরা হলো কার করি, বিয়ে করি, মুসলিম শরীফ হিসেবে বিয়ে করি আমরা। তো তারপর কি আমরা কি 2 দিন পালিয়ে থাকার পর এর তিন বাবা, দিন 3 দিন তারপর পালিয়ে থাকার পর এর বাবা মা হলো একে নিয়ে যায় বাসাতে। তো নিয়ে যাওয়ার পরে বাকি কাহিনীটা এই বলবে এর সাথে কি কি করছে। অযথা আমি কিছু বলতে চাই না, সবাই ভাববে যে আমি তাকে জোর করে নিয়ে এসেছি ইত্যাদি। আমার বাসায় নিয়ে যাওয়ার পর আটক করে রাখে। প্রায় 18 দিন তারা আমার সাথে অন্যায় অন্যায় অত্যাচার করে, আমাকে মানে মারধর করে, কথাবার্তা বলে, গালি দেয়। তারপরে 18 দিনের মাথায় 19 দিনও যায়, আমি নিজ ইচ্ছায় বাসা থেকে সন্ধ্যার সময় বের হয়ে আসি তার কাছে। এমনকি এ জানতও না যে আমি তার কাছে আসব, তাকে তাকে পালিয়ে নিয়ে যাব। পরে আমি নিজ ইচ্ছায় আসে তাকে সাথে করে নিয়ে আমি চলে আসি। এখন আর তুমি কেমনে আসছো সেটা বলো। আমি সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পর ছাদ থেকে দড়ি দিয়ে আমি নামার পরে আমি জমি ভেঙে চলে আসি এর বাড়ি। আসার পরে আমি সাথ করে নিয়ে চলে আসছি। এখন তারা কেস করছে, কেস করার পরে তারা অপহরণের কেস দিছে। এখানে অপহরণের তো কোনো মানে নেই, যেহেতু আমি নিজ ইচ্ছায় আসছি আর আমি ওকে সাথ করে নিয়ে আসছি। হ্যাঁ, আর আরেকটা কথা হলো যে তুমি বলো এই জায়গায় যে হলো কার আমাদের ফ্যামিলিকে অত্যাচার টর্চার করে কোনো মানে আছে, ফ্যামিলি বন্ধু বান্ধব, সেগুলো তুমি বলো তোমার বাবা মা কি করছে আরো। না, ঠিকই আছে, যেহেতু আমি নিজ ইচ্ছায় আসছি, আমি আমার সুবিধা মতো আমি একে নিয়ে আসছি। সেখানেও তারা কেস দিছে অপহরণের কেস দিছে। তারপরে তারা তার বন্ধু, বাবা মা তাদের উপর টর্চার করতেছে। এসবের তো কোনো মানে নেই। এসব করে লাভ কি আমি যদি না যাই? হ্যাঁ, তো সবাই দয়া করে একটু এটা শেয়ার করেন বেশি বেশি, যাতে আমাদের ভালোবাসাটা পূর্ণতা পায়। আমরা অনেক কষ্ট নিয়ে এখানে আসছি, আর এর বাবা মা আমাদের পুলিশ দিয়ে ধরার জন্য বিভিন্নভাবে টর্চার বা করতেছে। অনেক গুন্ডা ভাড়া করছে আমাদের হচ্ছে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তো আপনার প্লিজ প্লিজ খুবই মাস্ট বি এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং যাতে ভালোবাসাটা আমাদের পূর্ণতা পায় সেই হিসেবে আপনারা আমাদের সাহায্য করবেন। আপনাদের কাছে এটা অনুরোধ রইল।